স্বাগতম, নমস্কার। চেনা চিত্র অজানা গল্পের একটা গল্প আমাদের অনেকেরই চেনা, কিন্তু আসল গল্পটা অজানা। উত্তম কুমার ও বলিউডি ধাক্কা, আজকের শিরোনাম তাই। দেখুন, উত্তম কুমার তখন মধ্য গগনের সূর্য বলা যেতে পারে, মানে সেটা তো দীর্ঘদিন ছিলেন। এবং এই সময়টা হচ্ছে গিয়ে 60-এর দশকের মধ্যভাগের একটু আগেটাকে। দারুণ দারুণ সমস্ত উত্তম সুচিত্রার ছবি বেরিয়েছে। সুপ্রিয়া দেবী ততক্ষণে চলে এসছে উত্তম কুমারের সঙ্গে ছবি করতে। এই সময় মানে ধরুন ওই 65-66 এরকম একটা সময় তিনি একটা ছবি করলেন, ছোটি সি মুলাকাত। এবং এটি বাংলা ছবি, তার সুচিত্রার একটি বাংলা ছবির হিন্দি হিসাবে। বাংলা ছবিটি চলেছিল ভালো, কিন্তু এই ছোটি সি মুলাকাতের প্রযোজকও ছিলেন উত্তম কুমার, এবং ছবিটি মুখ থুবড়ে পড়ল। উত্তম কুমারের কয়েক লাখ টাকা নষ্ট হলো, এবং উত্তম কুমারের তারপরে হার্ট অ্যাটাক হয়। উত্তম কুমারকে ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লেগেছিল, এবং এর পেছনে দায়ী নাকি রাজ কাপুর, এরকম একটি ঘটনা বর্ণিত রয়েছে, যেটা আজকে আমি অনেকটাই খুলে বলবো। এবং রাজ কাপুর কি এমন করলেন উত্তম কুমারের সঙ্গে, সেটা প্রাথমিক যেটা আমরা জানি, আপনিও হয়তো জানেন, সেটা হচ্ছে রাজ কাপুর ওই 64-65 ওই রকম সময় নিজের প্রোডাকশন আর কে স্টুডিওর বা আর কে প্রোডাকশনের একটি ছবি করবেন। ততদিনে তার জীবন থেকে নার্গিস চলে গেছেন, নতুন নায়িকা তার জীবনে এসছেন বৈজয়ন্তীমালা। তিনি এটি ছবি করবেন সঙ্গম, এবং এই ছবির জন্য তার একজন সহনায়কও বলা যাবে না, প্যারালাল রোল আর কি, মানে নায়ক এবং তার সঙ্গে আরেকজন নায়ক, সেরকম একটি চরিত্র দরকার ছিল। এবং বেশ বড় ছবি, রাজ কাপুরের ছবিগুলো আগে খুব বড় বড় ছবি করতেন। সেই চরিত্রটার জন্য প্রথমে তিনি দিলীপ কুমারকে অফার করেন। তো দিলীপ কুমার কাজে ব্যস্ত ছিলেন, তার খুব একটা অপছন্দ ছিল না চরিত্রটা করায়, তো দিলীপ কুমার না করে দিলেন। সিনেমাতে মূল 3টে চরিত্র ছিল। সুন্দর, যেটা রাজ কাপুর নিজে করেছিলেন; দ্বিতীয়টি হচ্ছে রাধা, যেটা বৈজয়ন্তীমালা করেছিলেন; এবং আরেকটি ছিল গোপাল। তো এই গোপাল চরিত্রটা করার জন্য রাজ কাপুর সরাসরি উত্তম কুমারকে অফার করলেন যে তুমি এসো, ছবিটা করো। তো উত্তম কুমার একটু শুনে হয়তো নয়তো কিন্তু, কারণ সেই সময়টা উত্তম কুমার নাম্বার 1, মানে ইস্টার্ন জোনের, শুধু তো বাংলা ছবি না, এখানকার অহমিয়া টহমিয়া সব ছবিতে তিনি একেবারে শীর্ষে। সারা ভারতবর্ষের সকলে উত্তম কুমারকে চেনে। তা রাজ কাপুর তাকে বুঝিয়ে বললেন যে চরিত্রটা খুব ভালো চরিত্র, এবং প্রায় প্যারালাল রোল মূল চরিত্রের সঙ্গে, এবং কোনো অংশে কম না। এবং শেষে এই গোপাল আর কি স্যাক্রিফাইস করবে। ত্রিকোণ প্রেমের গল্প, রাধা মানে বৈজয়ন্তীমালাকে নিয়ে দুই বন্ধুর প্রেম, এবং একজন স্যাক্রিফাইস করছে, সেটা হচ্ছে কি ওই দ্বিতীয় নায়ক বা গোপাল যে চরিত্র, সেটা উত্তম কুমারকে করতে অনুরোধ করলেন। উত্তম কুমার বললেন যে ঠিক আছে, আমাকে একটু সময় দাও। তারপরে তিনি দেখলেন যে না, রাজ কাপুর মেন রোলটা করবে, আমি সাইড রোল করব, আমার এতে বদনাম হবে, বম্বেতে যদি যেতেই হয় ওইভাবে কেন। তিনি সেই চরিত্রটা করলেন না, রিফিউজ করলেন। পরে রাজেন্দ্র কুমার করেছিলেন, রাজেন্দ্র কুমার বেশ ভালো অভিনয় করেছিলেন। তা এইদিকে তখন তিনি ঠিক করলেন যে বম্বেতে যদি ছবি করতে হয়, আমি পয়সা খরচা করেই করব। ব্লান্ডার যেটা হলো, সেটা হলো যে তিনি যাদেরকে নিলেন, আলো সরকার ইত্যাদি, বম্বের তার চেনা পরিচিত, তিনি যাদেরকে নিলেন তার প্রোডাকশনের জন্য এবং ডিরেকশনের জন্যও বটে, এমনকি সুরকার পর্যন্ত, নায়িকা পর্যন্ত, সবই রাজ কাপুরের সঙ্গমেরই একটি টিমকে নিলেন। জানি না, যে কোনো কারণেই হোক, এরা প্রত্যেকেই ডোবালো উত্তম কুমারকে। মানে নায়িকা ছিল বৈজয়ন্তীমালা, আচ্ছা বেশ, মিউজিক ডিরেক্টর ছিল শঙ্কর জয়কিশন, যার সঙ্গে রাজ কাপুরের খুব দহরম মহরম। এইটা হওয়ার পর তিনি মেন্টালি ভেঙে পড়লেন উত্তম কুমার, এবং তারপরে আর হিন্দি ছবি করবেন বলে বললেন যে না, আর করবো না। এইটে সম্প্রতি আমি জানতে পেরেছি একটি অদ্ভুত ইন্টারভিউ, এবং ইন্টারভিউটা করেছে সিপিএম পার্টির শতরূপ ঘোষ। সে যে এখন এইসব ইউটিউব করছে জানতাম না। বিশ্বজিৎ, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, এখনো বেঁচে আছেন, 90-এর কোঠায় তার প্রায় বয়স। উত্তম কুমার থেকে বয়সে ছোট ছিল, সৌমিত্রর বয়স। তিনি কিন্তু এটাকে খোলসা করলেন। তিনি বললেন যে দুবার উত্তমের বম্বেতে কাজ করার সুযোগ ছিল। একটা যে বিশাল বাদে হেমন্ত মুখার্জি রিকোয়েস্ট করেছিলেন, যে কোনো কারণেই হোক করা হয়নি, সেটা বিশ্বজিৎ পেয়েছিলেন সেই চরিত্রটা, এবং ছবিটা এত ভালো হয়েছিল যে বিশাল বাদ হিট করাতে বিশ্বজিৎ একবার প্রথম ছবি থেকেই বম্বেতে কিন্তু মার কাট। সে বিশ্বজিৎ বলেছেন যে এটা একটা ভুল তথ্য,
রাজ কাপুরের যে চরিত্রটি উত্তম কুমারকে অফার করেছিলেন, অর্থাৎ গোপালের চরিত্র, সেই চরিত্রটা অসাধারণ। মানে বন্ধু বৎসল, বিলেত থেকে পড়াশুনো করে আসবে আইনজীবী, তারপরে তাকে খুব ভালোবাসতো বৈজয়ন্তীমালা। মানে উল্টো কেস, রাজ কাপুরকে মোটেই ভালোবাসতো না। তারা ছোট থেকে বড় হয়েছিল একসাথে। তো বৈজয়ন্তীমালা বলেছিল যে আমাকে বিয়ে করো। তখন রাজ কাপুর মানে প্লেনের পাইলট হবে, খুব গরিব ঘরের ছেলে। এই রাজেন্দ্র কুমারই তাকে খুব সাহায্য করতো, বা রাজেন্দ্র কুমার কেন বলবো, এই গোপাল তাকে খুব সাহায্য করতো। এবং তারপরে তারা জানতে পারে যে রাজ কাপুর অর্থাৎ সুন্দর মারা গেছে। তখন এই বৈজয়ন্তীমালার সঙ্গে খুব প্রেম হবে গোপালের, কিন্তু শেষ পর্যন্ত রাজ কাপুর ফিরে আসবে, তখন সেই বন্ধুর জন্য স্যাক্রিফাইস করবে এবং বৈজয়ন্তীমালার সঙ্গে রাজ কাপুরের বিয়ে হবে। কিন্তু বিয়ের পর রাজ কাপুর জানতে পারবে যে আসলে বৈজয়ন্তীমালা চিরকালই ভালোবাসত গোপালকে, যে চরিত্রটা উত্তম কুমারের কথা ছিল। কিন্তু তখন গোপাল দেখবে যে এদের সংসারে থাকার আর কোনো মানে নেই, আত্মহত্যা করবে। এটাই শেষ সিন। এবং বিশ্বজিৎ বলেন যে এই ছবিটার মধ্যে এত শেড ছিল গোপালের চরিত্রটাতে, বরং রাজ কাপুর যে চরিত্র করেছিলেন সুন্দরের চরিত্র, সেটা বরং খানিকটা ক্লাউনের মতন, খানিকটা সেলফিশের মতন নেগেটিভ টাইপের চরিত্রটা ছিল। একেবারে শেষে গিয়ে তিনি রিয়েলাইজ করবে যে তার বন্ধু গোপাল সত্যি ভালো লোক ছিল। ফলে কেন উত্তমদা সেটা করলেন না আমি জানি না। করলে কিন্তু আজকে আর তাকে মানে ফিরে তাকাতে হতো না। অবশ্য উত্তম কুমার 54 বছর বয়সে মারা গেছেন, সে তো 1980-তে। বললে তো বিশ্বজিৎ দাবি করেছে যে ওই ছবিটা করলে তারপরে উত্তম কুমারকে মানে পরপর বলিউডে তাকে ডাকা হতো। মানে দুর্ভাগ্যের, উত্তমদা এটা ভুল করেছিলেন। এবং তার হার্ট অ্যাটাকের পর বিশ্বজিৎ শটান গিয়ে উত্তম কুমারকে বলেছিলেন যে দাদা তুমি এটা ভুল করেছো। উত্তম কুমার মেনে নিয়েছিলেন, কারণ তখন কিছু চামচা উত্তম কুমারকে ভুল বুঝিয়েছিল যে রাজ কাপুরের সঙ্গে ছবি করো না। আবার সেই চামচারাই বলেছিল রাজ কাপুরের টিমটাকে নিয়ে তুমি ছবি করো। রাজ কাপুর কিন্তু কাটিবাজিটা করেনি, নেয়নি। অগ্নি পরীক্ষা না কিসের থেকে সেই ইয়েটা হয়েছিল, ছোটি সি মুলাকাত হয়নি। বিশ্বজিৎ একটা প্রশ্ন রেখেছেন যে ছোটি সি মুলাকাতে ছবিটাই হিট না করলো, গানগুলো তো হিট করেছিল, তা সেটাই বা করলো কেন? না হিট করলে তো কোনোটাই করতো না। তার বহু বহু বছর বাদে শক্তি সামন্ত, এই 70 দশকের মানে 75-75 সালে, 74-75 সালে শক্তি সামন্ত তাকে নিয়ে অমানুষ ছবিটা করেন, ডবল ভার্সন, বাংলা এবং হিন্দি। ছবিটা সুপার ডুপার হিট। মানে হিন্দিতে তত হিট না করলেও বাংলায় তো দারুণ হিট। তারপরে তিনি করলেন আনন্দ আশ্রম, একটা পুরনো গল্প শৈলজনানন্দ মুখোপাধ্যায়ের। সেইটা থেকে সেই ছবিটাও হিট করলো। কিন্তু উত্তম কুমার আর বম্বেতে গিয়ে দাঁড়াতে পারলেন না। এই কারণে দাঁড়াতে পারলেন না, তখন উত্তম কুমার অনেকটা বয়স হয়ে গেছে, মানে প্রায় 50-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। ওই বয়সে নতুন করে দাঁড়াবেন কি? তখন রমরমা বাজার হচ্ছে গিয়ে রাজেশ খান্না, শত্রুঘ্ন সিনহা, পরে অমিতাভ এসে তাদের বাজারটা ধরে নিল। ফলে তিনজন জায়ান্ট অভিনেতা, বিনোদ খান্না ছিলেন, ওই সময়টা তাদের উত্থান ছিল। সেখানে উত্তম কুমারের অতটা বয়স্ক উত্তম কুমার গিয়ে আর জায়গাটা নিতে পারেননি। এটা দুর্ভাগ্যের, খুবই দুর্ভাগ্যের। কিন্তু এটা ঠিক যে আজকে এতদিন বাদে শতরূপ ঘোষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠান থেকে, যে তিনি ইন্টারভিউটা না নিলে কিন্তু আমার পক্ষে বলা সম্ভব হতো না। কিন্তু অনেকেই জানে রাজ কাপুর কাঠি করেছেন, আমিও বহু জায়গায় বলেছি। আসলে ব্যাপারটা তা নয়। উত্তম কুমারের চামচারা উত্তম কুমারকে ভুল বুঝিয়েছিল বলে উত্তম কুমার সঙ্গম ছবি থেকে বেরিয়ে এসেছিলেন। দুর্ভাগ্যের। উত্তম কুমার কিন্তু আজকে ভারতের উত্তম কুমার হতে পারতেন, হওয়া যায়নি এই চামচাদের পাল্লায় পড়ে। নমস্কার।